এই যখন দৌড়ছিলি তখন লজ্জা করি নাই, এখন একটু ধর। এই তোমার নাম কি? বিল্লাল? হ্যাঁ, বিলায়েত। বাপের নাম? আয়েব আলী শেখ। গ্রাম? পুবদারিয়ালা। তোমার নাম কি? সামিয়া। ও, তোমার বাপের নাম কি? আশাদ। ও, বাড়ি কোথায়? আচ্ছা, এই যে তোমরা যে দুজন যা করছো এগুলা কি ভালো হয়েছে? হ্যাঁ, এই রোজা। এই যে ভিডিওটা দেখলেন, তারা দুইজনে কট খাইছে। তার মুখের মধ্যে দেখছেন কত সুন্দর চাপদারি, হ্যাঁ, মাথার মধ্যে টুপি আবার পাঞ্জাবি। বুঝতে পারছেন? মানে দেখলে বোঝা যায় যে খুব একটা আল্লাহওয়ালা মানুষ, ঠিক আছে? অথচ উনি এই মেয়েটারে ফুসলে ফাসলা নিয়ে আইছে, নিয়ে আইসা মনে করেন যে অশ্লীল কিছু খারাপ কাজ করতে গেছে, তারপর পাবলিকের হাতে ধরা খাইছে। আমরা ইসলাম সম্বন্ধে দেখা গেছে এত বেশি বুঝি না, জানি না, তারপরেও আমরা ওই সৃষ্টিকর্তাকে অনেক বই করি, ঠিক আছে? কিন্তু তারা আপনার মানে একবারেই মনে করেন যে বিন্দু পরিমাণ কোনো বই করে না। এখন আমার কথা হলো কি জানেন? কথা হলো আমাদের মতো যে লোকগুলো আছে বর্তমানে, আমরা যে ইসলামের বিষয়ে ততটা জ্ঞান নাই আমাদের। তো তারা আপনার দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার আবার এমনও লোক আছে যে মসজিদের ইমামতি পর্যন্ত করে। আমি এইটা পর্যন্ত দেখছি যে মসজিদের ইমাম, সে মসজিদের ভিতরে আপনার যে বারান্দায় যে থাকার রুম থাকে তাদের, ওই রুমে কানের মধ্যে হেডফোন লাগায় ডিজে গান শুনে। অথচ আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, কিন্তু আমি কসম করে বলতেছি, ঠিক আছে? মানে যারা মনে করেন যে পুরাপুরিভাবে লেখাপড়া করে নাই, হয়তো মিজান পর্যন্ত লেখাপড়া করছে বা নাহমির পর্যন্ত লেখাপড়া করছে, কারণ মৌলানা হইতে গেলে 12 বছর লেখাপড়া করা লাগে, হাফেজ হইতে গেলে মিনিমাম 3 বছর। দেখা গেছে হাফেজ হইছে শুধু হাফেজ, আবার কেউ মৌলানা লাইন লেখাপড়া করছে, মিজান পর্যন্ত করছে, পড়ার পর বাদ দিয়ে দিছে পড়ালেখা, ইমামতি করতেছে। এরকম অসংখ্য লোক আছে আমাদের মতো লোকের থেকে মানে ভয়ঙ্কর খারাপ, ঠিক আছে? আমরা মসজিদের সামনে দিয়া গেলে মনে করেন যে মোবাইলে গান বাজানোটা মনে করেন যে যদি গান বাজে তাহলে এটা বন্ধ করে যায়, কিন্তু তারা মসজিদের ভিতরে পর্যন্ত মনে করেন যে হেডফোন লাগায় গান শুনে। আমি নিজের চোখে দেখছি মিয়া, বুঝছেন? তো আমি দোয়া করি আল্লাহ এই ধরনের মানুষকে আল্লাহ হেদায়েত করো, ঠিক আছে?